Hey there students, warm welcome to my channel. Today's class on the topic of a short video about universe. So let's get started. আজকে আমি আমাদের যে ইউনিভার্স রয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে সেই সম্পর্কে একটা ছোট্ট ক্লাস বানাতে চলেছি। তো শুরু করছি, একটা ফ্যাক্ট বলছি যে আজ থেকে প্রায় বহু বছর আগে, কত বছর আগে, 13.7 বিলিয়নস এগো। কত পয়েন্ট? 13.7 বিলিয়ন ইয়ার্স এগো, মানে আজ থেকে প্রায় 13.7 বিলিয়ন ইয়ার্স এগো, মানে আজ থেকে প্রায়, মানে 1 বিলিয়ন মানে কি 1 লক্ষ কোটি। তো 13.7 বিলিয়ন ইয়ার্স এগো সময়ে একটা অ্যাটম ছিল। কি বললাম? অ্যাটম, ATOM। অ্যাটম কি? স্মলেস্ট ইউনিট, সব থেকে ছোট একটা একক, স্মলেস্ট ইউনিট। অ্যাটম মানে কি? আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো পদার্থকে ভাঙতে ভাঙতে যখন আমরা লাস্ট পর্যায়ে পৌঁছে যাব, যখন সেটাকে আর ভাঙা যাবে না, সেটাকে বলবো অ্যাটম। তো আজ থেকে প্রায় 13.7 বিলিয়ন ইয়ার্স এগো একটা অ্যাটম ছিল, এবং সেই অ্যাটমটা এতটাই আয়তনে ছোট ছিল, মানে স্মল ভলিউম। কেমন ছিল এটা? এটা ছিল স্মল ভলিউম, VOLUME, মানে কি স্মল সাইজ ছিল এর মধ্যে, মানে এই বস্তুটা, এই অ্যাটমটা ছিল বিশাল ছোট আকারের। আর কি ছিল এর মধ্যে? ছিল কিন্তু ইনফাইনাইট টেম্পারেচার, টেম্পারেচার একদম হাই লেভেলে ছিল, একদম আনলিমিটেড টেম্পারেচার ছিল এই বস্তুটার মধ্যে, অ্যাটমের মধ্যে। আর কি ছিল? ডেনসিটি ছিল কেমন? না তো ইনফাইনাইট ডেনসিটি। তাহলে কি বলবো? যে আজ থেকে প্রায় 13.7 বিলিয়ন ইয়ার্স এগো একটা অ্যাটম ছিল, সেই অ্যাটমের সাইজ ছিল খুবই স্মল, এবং সেই অ্যাটমটাতে ডেনসিটি ছিল ইনফাইনাইট, এবং তার যে টেম্পারেচার সেটা কিন্তু ইনফাইনাইট ছিল। এর ফলে কি হলো? একদিন হঠাৎ করে কিন্তু সেটা কিন্তু ব্রাস্ট করলো, ওই অ্যাটমটা কিন্তু ব্রাস্ট করলো, মানে একদম বিস্ফোরণ ঘটলো। এর ফলে কিন্তু, বিস্ফোরণ ঘটার ফলে কিন্তু ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের সৃষ্টি হলো, অনেক বস্তু, পদার্থ এবং অপদার্থ সৃষ্টি হলো, ম্যাটার অ্যান্ড অ্যান্টি ম্যাটার সৃষ্টি হলো। কিছু ম্যাটার যেগুলি ছিল পজিটিভ চার্জের, কিছু মানে অ্যান্টি ম্যাটার যেগুলি ছিল নেগেটিভ চার্জের, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনের কিন্তু সৃষ্টি হলো, মানে কিছু বস্তুর মধ্যে পজিটিভ চার্জ, কিছু বস্তুর মধ্যে নেগেটিভ চার্জ। এর ফলে কি হলো? এই পজিটিভ এবং নেগেটিভ চার্জ একে অপরের সঙ্গে কি করতে লাগলো? না তো রিয়াকশন করতে লাগলো, এবং যার ফলে কিন্তু অনেক বস্তু কিন্তু মানে রিয়াকশনের ফলে কিন্তু ডিস্ট্রয় হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কিন্তু কিছু কিছু বস্তু কিন্তু টিকে রইল, ম্যাটার এবং অ্যান্টিম্যাটার উভয় কিন্তু কিছু কিছু বস্তু কিন্তু পড়ে রইল। এরপরে তার কয়েক বছর পরেই কি হলো? না তো একটা সময় দেখা গেল যে 3 মিনিটে, কত মিনিটে বললাম? 3 মিনিটে কত? তো 1 বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। কত মিনিটে? 3 মিনিটস, মানে উইদিন 3 মিনিটস, 3 মিনিটের মধ্যে 1 বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কিন্তু কমে গেল। 3 মিনিটের মধ্যে, কয়েক বছর পরে 3 মিনিটের মধ্যে কিন্তু কি হলো? না তো 1 বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে গেল। যখনই তাপমাত্রা কমে গেল তখনই কিন্তু কি হলো? না তো ওই যে ম্যাটার এবং নন ম্যাটার কিন্তু একে অপরের সঙ্গে জুড়তে শুরু করলো, মানে একে অপরের সঙ্গে কাছাকাছি অবস্থায় আসতে লাগলো। এবং যখনই তারা একে অপরের সঙ্গে সংঘবদ্ধ হয়ে গেল, ম্যাটার এবং নন ম্যাটার, এর ফলে কি হলো? এর ফলে ওখানে কিছু গ্যাস সৃষ্টি হলো। কি গ্যাস? তো হিলিয়াম এবং হাইড্রোজেন। কি বললাম? হিলিয়াম এবং হাইড্রোজেন, হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন। এই হিলিয়াম এবং হাইড্রোজেন কিন্তু গ্যাস সৃষ্টি হলো। এই হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস যখনই সৃষ্টি হলো, কত বছর পরে? তো প্রায় 300 বছর পরে, বিগ ব্যাং থিওরি হওয়ার প্রায় 300 বছর পরে কিন্তু এই হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হলো। আর এই হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস যখন সৃষ্টি হলো, তখনই এই হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস কিন্তু আস্তে আস্তে কি মেঘ সৃষ্টি করলো, মানে একটা গ্যাসিয়াস মেঘে একটা গ্যাস সৃষ্টি হলো। মানে এই হিলিয়াম এবং হাইড্রোজেন তো গ্যাস, তো এই গ্যাস দিয়ে কিন্তু মেঘ সৃষ্টি হলো। এর ফলে আস্তে আস্তে সময় যায় আস্তে আস্তে কিন্তু কি, এর ফলে কিন্তু অনেক মেঘ সৃষ্টি হলো। এই হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে কিন্তু অনেক, মানে একটা দুটো তিনটে করে মেঘ কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হলো। এর ফলে কি হলো? না তো গ্যালাক্সি সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? গ্যালাক্সি, GALAXY, গ্যালাক্সি।
তাহলে গ্যালাক্সি বলতে আমরা কি বুঝবো? গ্যালাক্সি মানে আমরা বুঝবো যে গ্যালাক্সি ইজ আ কম্বিনেশন অফ কি আ লট অফ গ্যাসেস, মানে গ্যালাক্সি হচ্ছে কতগুলি মেঘের সমষ্টি, মানে ক্লাউডের সমষ্টি হচ্ছে গ্যালাক্সি। তো এই কতগুলি মানে অনেক গ্যাস, অনেক ক্লাউড মিলে কিন্তু একটা গ্যালাক্সির সৃষ্টি হলো। আর এই গ্যালাক্সির মধ্যে কি কি রয়েছে? এই গ্যালাক্সির মধ্যে রয়েছে স্টার্স রয়েছে, অনেক প্ল্যানেট রয়েছে, মানে একটা ক্লাউডের মধ্যে কিন্তু অনেক প্ল্যানেটও রয়েছে। তো এই গ্যালাক্সির মধ্যে কিন্তু কি আছে? গ্যালাক্সির মধ্যে কিন্তু স্টার্স রয়েছে, প্ল্যানেট রয়েছে, অ্যাস্ট্রয়েড রয়েছে, তারপরে ডাস্ট রয়েছে, এটসেট্রা রয়েছে। Thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure to subscribe my channel, like my videos and share these videos with your friends. Thank you. Bye bye. Take care.